সংসদ হবে ইসলামের সংসদ। এই জন্য আমাদের প্রতিটি ঘরে ঘরে প্রতিটি মানুষের দ্বারে দ্বারে সেই ইসলামের সুমহান দাওয়াত পৌঁছে দিতে হবে। সকলে রাজি আছেন? এই জন্য আজকে আমি সকলকে বলতে চাই, আজ থেকে আমাদের প্রতিটি বাড়িতে বাড়িতে প্রতিটি মানুষের কাছে ইসলামের এই সুমহান দাওয়াত আমাদের পৌঁছে দিতে হবে। ভাইরা আমার, আমাদের বিজয় সেদিন আমরা দেখতে পাই এখনো বাংলাদেশ মুক্ত হয়নি, বাংলাদেশ এখনো খুন রাহাজানি ধর্ষণ মুক্ত হয়নি, এখনো বাংলাদেশের প্রতিটি অফিস আদালতে ঘুষ চলতেছে। এমন অবস্থায় আমরা বিশ্রাম নিতে পারি না। আমরা আমাদের বিশ্রাম সেদিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন ঘোষণা করেছিলেন, খায়রুল কুরুনি কারনি, আমার দেশ আমার সময় হলো সর্বশ্রেষ্ঠ সময়। তিনি ঘোষণা দিয়েছিলেন, আমার একটি দেশ এমন একটি জাতি আমি উপহার দিতে চাই যেদিন সানা থেকে হজরাবাউদ পর্যন্ত লোকেরা যাতায়াত করবে, একাকিত্বে নারীরা তাদের অলঙ্কারে সজ্জিত অবস্থায় তারা রাতের অন্ধকারে পথে বের হবে, এমন কোনো ব্যক্তি নাই তাদের দিকে বাঁকা দৃষ্টিতে তাকায়, তাদের মাল সামাল লুণ্ঠন করে। এমন একটি সমাজ আমি গড়তে চাই, সেই সমাজে মানুষের মনে একটি ভয় থাকবে, লা ইয়াখাফু ইল্লাল্লাহ। আমার বন্ধুগণ, আমরা দেখেছি মক্কাতে যখন হজ অনুষ্ঠিত হয়, আরাফার ময়দানে লক্ষ নারী পুরুষ এক ছাদের নিচে, আকাশ খোলা আকাশের নিচে একাকিত্বে তারা রাত্রি যাপন করে। এমন একটি সংবাদ আমাদের কাছে নাই যে কোনো নারী তার সতীত্ব হারিয়েছে, কোনো ব্যক্তি তার সম্পদ হারিয়েছে। সেখানে একমাত্র আল্লাহর আইন চালু থাকার কারণে তারা তাদের জান মাল সবকিছু তারা নিরাপদে রাখতে পারে। কথা ঠিক কিনা? মহান আল্লাহ তাআলা সূরা কুরাইশের ভিতরে ঘোষণা দিয়েছেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ পাক বলেন, তোমরা যদি এই ঘরের মালিকের ইবাদত করো, তিনি তোমাদের ক্ষুধার সময় খেতে দেবে এবং ভীতির সময় নিরাপত্তা দান করবে। আমার বন্ধুগণ, মক্কাতে যেখানে লক্ষ লক্ষ নারী পুরুষ একত্রিত পাশাপাশি তারা রাত্রি যাপন করে, মহান আল্লাহ তাদের যেভাবে নিরাপত্তা দিয়েছে, আমরা বাংলাদেশে এমন একটি রাষ্ট্র কায়েম করতে চাই, বৈষম্যহীন একটি রাষ্ট্র আমরা কায়েম করতে চাই, যে রাষ্ট্রের প্রতিটি নাগরিক তারা তাদের নিরাপত্তা পাবে। বলেন আলহামদুলিল্লাহ। তত সময় পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মীদের জন্য কোনো ঈদ বা কোনো সুখের দিন আসতে পারে না, কোনো বিশ্রাম আসতে পারে না। সেই সুদীপ্ত শপথ নিয়ে আমি সকলকে আহ্বান করতে চাই, আসুন